ডায়াবেটিস নয়, আসল সমস্যা খাবার। জাপানের গবেষণায় চমকে যাওয়া তথ্য। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা কোনো সাধারণ স্বাস্থ্য আলোচনা না, এটা এক ধরনের সতর্ক সংকেত। এমন এক সত্যের দরজা খুলতে চলেছে যা বহু বছর ধরে জাপানের আধুনিক মেডিকেল গবেষণা কেন্দ্রগুলোর ভেতরে নীরবে পরীক্ষা করা হয়েছে। আমি সম্প্রতি একটি আন্তর্জাতিক ডায়াবেটিস লাইফস্টাইল রিসার্চ প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলাম, জাপানের একটি গবেষণা ইনস্টিটিউটে। সেখানে গিয়ে আমি এমন কিছু বাস্তব দৃশ্য দেখেছি, এমন কিছু তথ্য শুনেছি যেগুলো আমাদের দক্ষিণ এশিয়ার মানুষের জন্য ভয়ঙ্কর সতর্কবার্তা, কিন্তু জাপানিদের কাছে সেটা প্রতিদিনের স্বাভাবিক জীবন নিয়ম। সেই গবেষণা কেন্দ্রের প্রথম দিনই একজন চিকিৎসক আমাকে একটি প্রশ্ন করেছিলেন, কেন জাপানে ডায়াবেটিস আছে কিন্তু জটিলতা এত কম? আর কেন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ বা দক্ষিণ এশিয়ার মানুষ একই খাবার খেয়েও ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে পড়ছে? এই প্রশ্নটা প্রথমে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে একটা অস্বস্তিকর সত্য। কারণ আজ এই মুহূর্তে ঢাকা, কুমিল্লা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম অথবা পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, শিলিগুড়ি হাজার হাজার পরিবারের ভেতরে নীরবে একটা স্বাস্থ্য বিস্ফোরণ ঘটছে। রোগটার নাম আমরা খুব সহজভাবে বলি সুগার, কিন্তু জাপানের চিকিৎসা বিজ্ঞানীরা এটাকে একেবারে ভিন্ন নামে ডাকেন। তারা বলেন সাইলেন্ট মেটাবলিক ডিজাস্টার, মানে এমন এক বিপর্যয় যা বাইরে থেকে শান্ত কিন্তু ভেতরে ভেতরে শরীরকে ধ্বংস করতে থাকে। আধুনিক চিকিৎসা ব্যবস্থা আমাদের আগে থেকে একটি কথা শুনিয়ে দিয়েছে, ডায়াবেটিস সারবে না, আজীবন নিয়ন্ত্রণে রেখে বাঁচতে হবে। কিন্তু জাপানে আমি যে বাস্তবতা দেখেছি সেটা অনেক বেশি কঠিন। ভুল নিয়ন্ত্রণ মানেই ধীরে ধীরে শরীরের পতন। ভুল খাবার মানেই একদিন চোখ, কিডনি, হার্ট আর স্নায়ুকে একে একে হারানো। একবার চোখ বন্ধ করে ভাবুন, আজ যদি আপনি ঢাকার কোনো বাড়িতে যান অথবা কলকাতা, চট্টগ্রাম বা রাজশাহীর কোনো পরিবারে ঢোকেন, একই দৃশ্য দেখতে পাবেন। একজন মানুষ নীরবে বসে আছেন, তার হাতে একটি ছোট মেশিন, গ্লুকোমিটার। তার চোখে ভয়, মনে হাজার প্রশ্ন। আজ কি খেলে সুগার বাড়বে? এই ফলটা কি নিরাপদ? এই সবজিটা কি ক্ষতি করবে? একটা ভুল প্লেট, একটা ভুল খাবার হয়তো তাকে নিয়ে যেতে পারে হাসপাতালের বিছানায়। এই অনিশ্চয়তার মধ্যে লক্ষ লক্ষ পরিবার প্রতিদিন বেঁচে আছে এক অদৃশ্য আতঙ্ক নিয়ে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? জাপানে গিয়ে যেই সত্যটা আমাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে, আমাদের দক্ষিণ এশিয়ার অধিকাংশ মানুষ প্রতিদিন যেসব খাবারকে স্বাস্থ্যকর ভেবে খাচ্ছেন সেগুলোর অনেকগুলোই নীরবে রক্তে সুগার বাড়ানোর অস্ত্র। হ্যাঁ, ঠিকই শুনছেন, অজ্ঞতার এই সুযোগ নিচ্ছে ভুয়া ডায়েট পরামর্শ, অর্ধসত্য বলা তথাকথিত স্বাস্থ্য বিশেষজ্ঞ আর অপ্রয়োজনীয় ওষুধ নির্ভর জীবন। কিন্তু জাপানিরা ভিন্নভাবে। তারা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, একটা বৈজ্ঞানিক খাদ্য কোড, যেটাকে তারা বলে মেটাবলিক ব্যালেন্স প্রিন্সিপাল। এই নিয়মটাই তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের আসল রহস্য। আজ সেই গোপন পর্দা আমি সরিয়ে দিতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমি প্রকাশ করব জাপানিদের ব্যবহৃত 10টি ফল ও সবজির গোপন তালিকা, যেগুলো শুধু নিরাপদ নয়, অনেক ক্ষেত্রে জীবন রক্ষাকারীও হতে পারে। কিন্তু এখানে একটা বড় সতর্কতা আছে, শুধু ফলের নাম জানলেই হবে না, কারণ প্রতিটি ফলের ভেতরে লুকিয়ে আছে একটা বৈজ্ঞানিক রহস্য, যেটা জাপানের ডায়াবেটিস রোগীরা ছেলেবেলা থেকেই শেখে। এর নাম গ্লাইসেমিক ইন্ডেক্স, সংক্ষেপে জিআই। এই একটা বিষয় না বোঝার কারণে হাজার হাজার মানুষ প্রতিদিন ওষুধ বাড়াচ্ছেন, ইনসুলিনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন আর ধীরে ধীরে জটিলতার দিকে এগিয়ে যাচ্ছেন। জাপানের একজন সিনিয়র এন্ডোক্রিনোলজিস্ট আমাকে একদিন বলেছিলেন, জিআই না বুঝে ফল খাওয়া মানে চোখ বেঁধে আগুনের ওপর হাঁটা। আজ আমি এই জিআই বিষয়টা এমন সহজ ভাষায় ভেঙে বলবো যাতে কলকাতার একজন বৃদ্ধ মা হোক অথবা ঢাকার একজন কর্মজীবী মানুষ, দুজনেই বুঝে নিতে পারেন কোন খাবার তাকে বাঁচাবে আর কোন খাবার ধীরে ধীরে তাকে ধ্বংস করবে। আমরা শুধু তালিকা দেব না, আমরা দেখাবো কোন ফলের জিআই কত, কখন খেলে নিরাপদ আর কতটা খেলে উল্টো সুগার বেড়ে যায়। এমনকি এমন কিছু ভুলও আছে যার কারণে অনেক সময় ওষুধ পর্যন্ত কাজ করা বন্ধ করে দেয়। সাম্প্রতিক আন্তর্জাতিক গবেষণাও বলছে ডায়াবেটিস খারাপ হওয়ার সবচেয়ে বড় কারণ রোগ না, ভুল খাদ্যজ্ঞান।
আর যারা জাপানিদের এই নিয়মটা ঠিকভাবে বুঝে ফেলেছেন তারা ধীরে ধীরে ওষুধ কমিয়েছেন, শরীরের শক্তি ফিরিয়ে এনেছেন এবং আবার নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছেন। এখন চলুন একেবারে গোড়া থেকে বুঝে নেওয়া যাক এই গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই আসলে কি। কারণ জাপানে এটা শুধু একটা সংখ্যা না, এটা ডায়াবেটিস রোগীর জন্য জীবন রক্ষার অস্ত্র। বিষয়টা খুব সহজও না, আবার খুব জটিলও না, কিন্তু না বুঝলে ফলাফল হতে পারে ভয়াবহ। আমরা যখন ভাত, রুটি, ফল বা সবজি খাই, সেই খাবার প্রথমে পাকস্থলীতে পৌঁছে ভেঙে যায় অসংখ্য ছোট ছোট গ্লুকোজ কণায়। এই গ্লুকোজ যখন ক্ষুদ্রান্তে পৌঁছায়, ঠিক তখনই শুরু হয় আসল খেলা। এক লাফে কোনো সতর্কতা ছাড়াই গ্লুকোজ ঢুকে পড়ে রক্তের স্রোতে, আর এখানেই জন্ম নেয় সেই অদৃশ্য মাপকাঠি গ্লাইসেমিক ইন্ডেক্স, জিআই। জিআই কোনো সাধারণ সংখ্যা না, এটা ঠিক করে দেয় খাবার খাওয়ার 30 মিনিট পরে আপনার শরীর শান্ত থাকবে নাকি হঠাৎ সুগার বেড়ে ভেতরে শুরু হবে একটা বিপজ্জনক তাণ্ডব। যে খাবারের গ্লুকোজ যত দ্রুত রক্তে ঢোকে তার জিআই তত বেশি, আর জিআই যত বেশি তত বেশি ইনসুলিনের চাপ, তত বেশি ওষুধের দরকার, আর তত দ্রুত চোখ, কিডনি এবং স্নায়ুর ক্ষতি। এই ধরনের খাবার ধীরে ধীরে শরীরকে ঠেলে দেয় ধ্বংসের দিকে। অন্যদিকে জাপানিদের দৈনন্দিন খাবারের আসল রহস্য এখানেই। যেসব খাবারের গ্লুকোজ ধীরে ধীরে নিয়ন্ত্রিত গতিতে রক্তে প্রবেশ করে সেগুলোর জিআই কম, আর কম জিআই মানেই শরীরের জন্য সুরক্ষা ঢাল। এই কারণেই জাপানে ডায়াবেটিস রোগীদের ছোটবেলা থেকে শেখানো হয় কম জিআই খাবার বেছে নেওয়া কোনো অপশন না, এটা বেঁচে থাকার শর্ত। কম জিআই খাবার মানে হঠাৎ সুগার বাড়বে না, মাথা ঘোরা কমবে, ঘাম ও দুর্বলতা কমবে, আর ধীরে ধীরে ওষুধের উপর নির্ভরতা কমতে শুরু করবে। এখন আমরা পৌঁছে গেছি সেই অধ্যায়ে যেটার জন্য জাপানে ডায়াবেটিস রোগীদের আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়। জাপানের একটি লাইফস্টাইল মেডিকেল সেন্টারে আমাকে প্রথম দিনেই একটি কথা বলা হয়েছিল, ডায়াবেটিস ওষুধে নয় প্লেটে নিয়ন্ত্রণ হয়। এই একটি বাক্য শুনে আমি প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমরা দক্ষিণ এশিয়ার মানুষ যখনই সুগার বাড়ে প্রথমেই ভাবি ওষুধ বাড়াতে হবে, কিন্তু জাপানিরা উল্টো ভাবে। তারা বলে যে প্লেট আপনার রোগ তৈরি করেছে সেই প্লেটই আবার আপনাকে সুস্থ করতে পারে। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এমন 10টি মহাখাদ্যের তালিকা যেগুলোকে জাপানের অনেক চিকিৎসক বলেন ন্যাচারাল গ্লুকোজ কমান্ডার্স, অর্থাৎ এমন খাবার যেগুলো শরীরের ভেতরে গিয়ে গ্লুকোজের আচরণকে নিয়ন্ত্রণ করে। আপনি যদি ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী বা চট্টগ্রামে থাকেন, অথবা কলকাতা, মেদিনীপুর, বর্ধমান বা শিলিগুড়ির যে কোনো শহরে, আজ থেকে যদি এই খাবারগুলো ধীরে ধীরে আপনার প্রতিদিনের প্লেটে যোগ করেন, তাহলে বিশ্বাস করুন আপনার সুগার আর আগের মতো বেপরোয়া আচরণ করবে না। বরং অনেক মানুষের ক্ষেত্রে দেখা গেছে ধীরে ধীরে নীরবে অদৃশ্যভাবে ওষুধের উপর নির্ভরতা কমতে শুরু করে। কারণ জাপানিরা একটি বিষয় খুব গভীরভাবে বোঝে, শরীরকে জোর করে নিয়ন্ত্রণ করা যায় না, শরীরকে শিক্ষা দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। 1 নম্বর মহা ঔষধ বাঁধাকপি। জাপানিদের গ্রিন শিল্ড ফর্মুলা প্রথমেই যে নামটি বলা বাধ্যতামূলক সেটা হলো বাঁধাকপি। আমাদের দেশে এই সবজিটা খুব সাধারণ মনে করা হয়, অনেকে এটাকে শুধু সালাদের সাজসজ্জা মনে করেন, কিন্তু জাপানে ডায়াবেটিস রোগীদের খাবারের ট্রেতে বাঁধাকপি প্রায় বাধ্যতামূলক, কারণ তারা এটাকে বলে মেটাবলিক প্রোটেকশন ভেজিটেবল। বাঁধাকপির ভেতরে রয়েছে প্রচুর ডায়েটারি ফাইবার। এই ফাইবার পেটে গিয়ে এমন এক তৃপ্ত অনুভূতি তৈরি করে যার ফলে অকারণে ক্ষুধা লাগে না, বারবার খাবার খাওয়ার প্রবণতা কমে যায়। আর এখানেই শুরু হয় জাপানিদের এক গোপন কৌশল, কারণ তারা জানে ডায়াবেটিসের সবচেয়ে বড় শত্রু চিনি না, অতিরিক্ত খাওয়া। যত বেশি খাবার তত বেশি গ্লুকোজ, আর যত বেশি গ্লুকোজ তত বেশি সুগারের তাণ্ডব। বাঁধাকপির ফাইবার গ্লুকোজের শোষণকে ধীর করে দেয়, মানে রক্তে গ্লুকোজ ধীরে ঢোকে, আর গ্লুকোজ যত ধীরে ঢুকবে সুগার তত কম বাড়বে। এই সহজ সমীকরণটাই জাপানিদের দীর্ঘ সুস্থ জীবনের একটি গোপন রহস্য। শুধু তাই নয়, বাঁধাকপির ভেতরে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। জাপানের গবেষকরা বলেন ডায়াবেটিসের সবচেয়ে বড় শত্রু শুধু সুগার না,
অক্সিডেটিভ স্ট্রেস, এই স্ট্রেসই ধীরে ধীরে কোষ ধ্বংস করে স্নায়ু দুর্বল করে এবং শরীরকে দ্রুত বার্ধক্যের দিকে ঠেলে দেয়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে সঠিকভাবে বাঁধাকপি খেলে এটি শরীরে প্রাকৃতিক ইনসুলিনের কাজকে সহায়তা করতে পারে, অর্থাৎ শরীরকে বাইরে থেকে নয়, ভেতর থেকে শক্তিশালী করে। এর জিআই এত কম যে জাপানে অনেক চিকিৎসক এটাকে বলেন গ্রিন সিগন্যাল ফুড ফর ডায়াবেটিক্স। 2 নম্বর মহা ঔষধ করলা, জাপানিদের বিটার মেডিসিন প্রিন্সিপাল। এবার আসি এমন এক সবজিতে যার নাম শুনলেই অনেকের মুখ কুঁচকে যায়। করলা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো জাপানের উকিওয়া অঞ্চলে, যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি দীর্ঘজীবী মানুষ বাস করেন, সেখানে করলা প্রায় প্রতিদিনের খাবারের অংশ। অনেকেই জানেন করলা সুগার কমায়, কিন্তু কেন কমায়? এই প্রশ্নের উত্তর খুব কম মানুষই জানেন। করলার ভেতরে রয়েছে একটি শক্তিশালী যৌগ চারান্তিন। এই উপাদান রক্তে থাকা অতিরিক্ত গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে। শুধু সুগার কমায় না, এটি কোষকে গ্লুকোজ গ্রহণে সাহায্য করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়, ফলে রক্তে গ্লুকোজ জমে থাকতে পারে না। এই কারণে প্রাচীন জাপানি খাদ্য চিকিৎসায় করলাকে বলা হয় ন্যাচারাল গ্লুকোজ ক্লিনার। কিন্তু এখানে একটা বড় ভুল অনেক মানুষ করেন, ভুল সময়ে ভুল পরিমাণে। ভুল খাবারের সাথে করলা খেলে এর শক্তি অর্ধেক হয়ে যায়। আর ঠিক এখানেই পরের খাবারের গভীর সম্পর্ক আছে। তাই এই ভিডিও এখানেই বন্ধ করবেন না, কারণ পরের খাবারটি একদিকে অমৃত, অন্যদিকে বিষও হতে পারে। জাপানিরা এই পার্থক্যটাই জানে। করলার ভেতরে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান, পলিপেপটাইড পি। এই উপাদান আচরণে প্রায় ইনসুলিনের মতো কাজ করে। এটি অগ্নাশয়কে সক্রিয় করে, প্যানক্রিয়াস যেন নতুন করে জেগে ওঠে, ফলে শরীর নিজেই বেশি ইনসুলিন তৈরি করতে শুরু করে। এই কারণেই যারা নিয়মিত করলা খান অথবা খালি পেটে করলার রস পান করেন, তাদের অনেকের সুগার লেভেল অবাক করার মতো নিয়ন্ত্রণে থাকে। এটা কোনো লোককথা না, এটা শরীরের ভেতরে চলা এক নীরব বৈজ্ঞানিক যুদ্ধ। 3 নম্বর মহা ঔষধ, জাপানিদের সাইলেন্ট অ্যান্টি ডায়াবেটিস ওয়েপন। এবার আসি এমন এক সবজিতে যাকে আধুনিক পুষ্টিবিজ্ঞান প্রায় স্বাস্থ্য সম্পদ বলে ঘোষণা করেছেন, ব্রোকলি। ব্রোকলি দেখতে অনেকটা সবুজ ফুলকপির মতো হলেও এর ভেতরের ক্ষমতা প্রায় বিস্ফোরক। জাপানের ডায়াবেটিস ডায়েটে ব্রোকলি একটি স্থায়ী সদস্য, কারণ এর মধ্যে কার্বোহাইড্রেট প্রায় নেই বললেই চলে, অর্থাৎ পেট ভরবে কিন্তু সুগার বাড়বে না। এর ফাইবারের ঘনত্ব এত বেশি যে খাবারের পরে হঠাৎ গ্লুকোজ স্পাইক তৈরি হওয়ার সম্ভাবনা কমে যায়। শুধু তাই নয়, ব্রোকলি ভিটামিন এ এবং সি এর শক্তিশালী উৎস, ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনভাবে শক্তিশালী হয় যে বহু রোগ শরীরের কাছেই আসতে পারে না। কিন্তু ব্রোকলিকে জাপানিদের কাছে একটি সুপার হিরো বানিয়েছে একটি বিশেষ যৌগ, এর নাম সালফোরাফেন। গবেষণায় দেখা গেছে এই উপাদান রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে এমনভাবে কাজ করে যা অনেক দামি ওষুধকেও চ্যালেঞ্জ করে, বিশেষ করে যারা বহু বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন এবং যাদের পায়ে জ্বালা, অসারতা বা পিন ফোটার মতো অনুভূতি হয়, যাকে আমরা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি। তাদের জন্য ব্রোকলি অনেক সময় আশীর্বাদের মতো কাজ করে। এটি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত স্নায়ুকে মেরামত করতে সাহায্য করে। জাপানে একটি প্রবাদ আছে, সবুজ খাবার শরীরকে মেরামত করে, আর সেই মেরামতের প্রধান অস্ত্রগুলোর মধ্যে ব্রোকলি অন্যতম। এখন আমরা ঢুকে পড়েছি সেই অধ্যায়ে, যেটাকে জাপানের নিউট্রিশন বিশেষজ্ঞরা বলেন রিকভারি ফুডস, অর্থাৎ এমন খাবার যেগুলো শুধু সুগার কমায় না, শরীরকে আবার নতুন করে গড়ে তোলে। জাপানে একটি কথা খুব প্রচলিত, ওষুধ শরীরকে বাঁচায় না, অভ্যাস বাঁচায়। আর সেই অভ্যাসের মধ্যে লুকিয়ে আছে পরের কয়েকটি গোপন অস্ত্র। 4 নম্বর মহা ঔষধ, মেথি শাক। জাপানিদের প্যানক্রিয়াস রিভাইভাল ফর্মুলা আমরা প্রায় সবাই জানি। মেথি দানা ভিজিয়ে সেই পানি খেলে সুগার নিয়ন্ত্রণে আসে। কিন্তু জাপানের খাদ্য গবেষণাগারে আমি যে তথ্যটা শুনেছিলাম, সেটা আমাকে সত্যিই স্তব্ধ করে দিয়েছিল। আমরা সবাই জানি মেথি দানা সুগার কমায়, কিন্তু জাপানের গবেষকরা বললেন অনেক ক্ষেত্রে মেথি শাক মেথি দানার চেয়েও শক্তিশালী। হ্যাঁ, এই সত্যটা এখনও আমাদের অঞ্চলের অসংখ্য মানুষ জানেই না। মেথি শাকের ভেতরে রয়েছে কিছু বিশেষ অ্যামিনো অ্যাসিড এবং শক্তিশালী সলিউবল ফাইবার। এই ফাইবার শরীরে ঢুকে এক অদ্ভুত কাজ করে। খাবার থেকে যে কার্বোহাইড্রেট গ্লুকোজ ভেঙে যায়, সেই গ্লুকোজকে রক্তে ঢোকার আগে ধীর করে দেয় এবং সুগার বাড়ার আগেই তার রাস্তা আটকে দেয়। জাপানের চিকিৎসকেরা এই প্রক্রিয়াকে বলেন গ্লুকোজ ডিলে মেকানিজম। কিন্তু এখানেই শেষ না, আসল রহস্য লুকিয়ে আছে আরও গভীরে। মেথি শাকের কিছু অ্যামিনো অ্যাসিডের রয়েছে এক অবিশ্বাস্য ক্ষমতা,
যদি অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস দুর্বল হয়ে পড়ে তাহলে এই উপাদানগুলো ধীরে ধীরে সেটিকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে, অর্থাৎ শরীরকে আবার নিজের ইনসুলিন তৈরি করতে উৎসাহ দেয়। ডায়াবেটিস বিশেষজ্ঞদের মতে যদি সপ্তাহে 2 থেকে 3 দিন মেথি শাক খাবারের তালিকায় রাখা যায় তাহলে শুধু সুগার কমে না, ধীরে ধীরে শুরু হয় স্থায়ী নিয়ন্ত্রণের পথযাত্রা। আপনি যদি এই ভিডিওটি দেখেন ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা অথবা কলকাতা, হাওড়া, বর্ধমান কিংবা আসানসোল থেকে, তাহলে মনে রাখবেন এই একটি তথ্য আপনার শরীরের ভবিষ্যৎ বদলে দিতে পারে। 5 নম্বর মহা ঔষধ ঢ্যাঁড়স। জাপানিদের ইনসুলিন অ্যাক্টিভেটর ফুড। এবার আসি এমন এক সবজিতে যেটাকে অনেকে শুধু পিচ্ছিল বলে অপছন্দ করেন। ঢ্যাঁড়স কিন্তু জাপানের ডায়াবেটিস ডায়েটে অনেক গুরুত্বপূর্ণ একটি সবজি। আপনি যখন ঢ্যাঁড়স কাটেন ভেতর থেকে যে পিচ্ছিল জেল বের হয় সেটাই আসল শক্তি। এই জেলের ভেতরে রয়েছে শক্তিশালী পলিস্যাকারাইড যৌগ। জাপানি গবেষণায় দেখা গেছে এই উপাদান শরীরের ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। শুধু তাই নয়, এটি কোষের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়, ফলে গ্লুকোজ খুব সহজে কোষের ভেতর ঢুকে পড়ে এবং রক্তে জমে থাকতে পারে না। অর্থাৎ একই ইনসুলিন কিন্তু তার কাজের ক্ষমতা হয় দ্বিগুণ। আন্তর্জাতিক গবেষণায় আরও দেখা গেছে ঢ্যাঁড়সের বীজেও রয়েছে এমন কিছু উপাদান যা প্রাকৃতিকভাবে রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই আপনি যদি কলকাতার বাজারে যান অথবা ঢাকার কাঁচা বাজারে এই সবজিটিকে কখনো অবহেলা করবেন না। জাপানিদের একটি মজার কথা আছে যে পিচ্ছিল খাবার সে খাবার সুগারকে পিছলে দেয়। 6 নম্বর মহা ঔষধ টমেটো। জাপানিদের সাইলেন্ট হার্ট প্রোটেক্টর। এবার এমন এক খাবারের কথা বলি যাকে আমরা প্রতিদিন দেখি, ব্যবহার করি কিন্তু গুরুত্ব দিই না। টমেটো। জাপানের ডায়াবেটিস রোগীদের প্রতিদিনের খাবারে কাঁচা টমেটো রাখা হয় একটি বিশেষ কারণে। টমেটোর প্রায় 95% জল আর মাত্র 5% কার্বোহাইড্রেট, অর্থাৎ পেট ভরবে কিন্তু সুগার বাড়ার সুযোগ প্রায় নেই। যদি প্রতিদিন 2 থেকে 3টা কাঁচা টমেটো ধীরে ধীরে চিবিয়ে খাওয়া যায় তাহলে ক্ষুধা কমে অতিরিক্ত খাওয়া বন্ধ হয়, আর এর ফলে রক্তের শর্করার হঠাৎ স্পাইক হওয়ার ঝুঁকিও কমে যায়। কিন্তু টমেটোর আসল শক্তি লুকিয়ে আছে এর ভেতরের একটি অ্যান্টিঅক্সিডেন্ট, এর নাম লাইকোপিন। জাপানি গবেষকেরা এটাকে বলেন অ্যান্টি ডায়াবেটিক ডিফেন্স মলিকিউল, কারণ এটি শুধু সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে না, এটি হৃদরোগ, ধমনীর ব্লকেজ, প্রদাহ, এমনকি কিছু ক্যান্সারের ঝুঁকিও কমাতে সাহায্য করে। কাঁচা সালাদ হোক অথবা হালকা রান্না, টমেটো ডায়াবেটিস রোগীর জন্য একটি নীরবে সুরক্ষা ঢাল। 7 নম্বর মহা ঔষধ পালং শাক। জাপানিদের লিভিং ফার্মেসি। শীতকালে আমরা অনেকেই পালং শাক খাই, কিন্তু জাপানে পালং শাক শুধু শাক হিসেবে দেখা হয় না, তারা একে বলে নেচার্স ডেইলি মেডিসিন, অর্থাৎ প্রকৃতির প্রতিদিনের ওষুধ। ডায়াবেটিসে ভোগা মানুষের জন্য পালং শাক যেন এক অদৃশ্য সুরক্ষা বর্ম। এর ভেতরে রয়েছে ফোলেট ফাইবার, ভিটামিন B6, ভিটামিন B কমপ্লেক্স এবং প্রচুর আয়রন। কিন্তু এর আসল রহস্য লুকিয়ে আছে এর কার্বোহাইড্রেটের প্রকৃতিতে। পালং শাকে থাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট খুব ধীরে ভাঙে, ধীরে হজম হয়, ফলে গ্লুকোজ রক্তে ঢোকে কচ্ছপের গতিতে। এর ফলে কি হয় জানেন? হঠাৎ সুগার বেড়ে যায় না, ইনসুলিনের ওপর চাপ কমে যায় এবং ধীরে ধীরে শরীর আবার নিজের নিয়ন্ত্রণ ফিরে পায়। সালাদ, ভাজি, সিদ্ধ অথবা জুস যেভাবেই খান না কেন, পালং শাক ডায়াবেটিস রোগীর জন্য একটি নীরব পাহারাদার। 8 নম্বর গোপন শক্তি। বিনস ও সিম জাতীয় সবজি। জাপানের বিজ্ঞানীরা একে বলেন হাঙ্গার কন্ট্রোল অস্ত্র। ডায়াবেটিসের সঙ্গে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধটা কোথায় জানেন? ওষুধে নয়, রিপোর্টে নয়, সবচেয়ে বড় যুদ্ধটা হয় ক্ষুধার সাথে। আর এই যুদ্ধে জাপানিরা যে খাবার দিয়ে জয়ী হয়েছে সেটাই হলো বিনস ও সিম। কারণ এই সাধারণ সবজির ভেতরেই লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি। এতে একসাথে থাকে উচ্চমানের প্রোটিন এবং বিপুল পরিমাণ ফাইবার। এই ফাইবার পেটের ভেতর ঢুকে এমন এক অদৃশ্য প্রাচীর তৈরি করে যা আপনার শরীরের ওপর আক্রমণ করতে পারে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তখন যখন খাবারের গ্লুকোজ রক্তে ঢোকার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে এই ফাইবার গ্লুকোজের গতি আটকে দেয়, ধীর করে দেয়। ফলাফল রক্তে সুগার হঠাৎ বিস্ফোরণের মতো বাড়ে না, শরীর স্থির থাকে, দুর্বলতা কমে। অনেক গবেষক বলছেন যদি নিয়মিত খাদ্য তালিকায় বিনস যোগ করা যায় তাহলে ধীরে ধীরে ওষুধের উপর নির্ভরতাও কমতে শুরু করে। জাপানিদের একটা কথা আছে, স্টেবল সুগার মানেই স্টেবল জীবন। 10 নম্বর শক্তি গাজর। জাপানিদের ভাষায় ভীষণ ও ইনসুলিনের নীরব সহযোগী। অনেক মানুষ ভাবেন গাজর একটু মিষ্টি তাই ডায়াবেটিসে খাওয়া বিপজ্জনক, কিন্তু সত্যিটা জানলে আপনি অবাক হবেন। এই ধারণাটা শুধু ভুল নয়, এটা অনেক সময় নিজের শরীরের প্রতি অন্যায়ও।
কারণ গাজরের ভেতরে লুকিয়ে আছে শক্তিশালী উপাদান বিটা ক্যারোটিন। এই উপাদান চোখের দৃষ্টি রক্ষা করে, হার্টকে শক্তিশালী করে, খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। আর ডায়াবেটিস রোগীদের জন্য এটার সবচেয়ে বড় উপকার হলো এটি শরীরের কোষগুলোকে আবার ইনসুলিনের প্রতি সংবেদনশীল করে তোলে। মানে ইনসুলিন আবার কাজ করতে শুরু করে। যদি প্রতিদিন অন্তত 2টি কাঁচা গাজর খাওয়া যায় তাহলে ধীরে ধীরে শরীরের ভেতরে এমন পরিবর্তন শুরু হয় যে অনেক সময় মানুষ বুঝতেই পারে না। অগ্নাশয় আবার নতুন করে ইনসুলিন তৈরি করতে উৎসাহ পায়। তাই মনে রাখবেন, সঠিক পরিমাণে গাজর ডায়াবেটিস রোগীর নীরব বন্ধু, শত্রু নয়। 11 নম্বর হচ্ছে আদা। জাপানিরা একে বলে মর্নিং ফায়ার এক্সটিংশার। আপনার রান্নাঘরে বছরের পর বছর থাকা এই ছোট্ট উপাদানটির আসল ক্ষমতা অনেকেই কখনো জানেন না। জাপানে ডায়াবেটিস রোগীদের জন্য একটি বিশেষ নিয়ম রয়েছে। সকালে চিনি মেশানো চা নয়, বরং গরম পানিতে সামান্য আদা, কখনো কখনো 1 চিমটি লবণ। এই সাধারণ পানীয় শরীরের ভেতরে জমে থাকা মেটাবলিক আগুনকে ধীরে ধীরে শান্ত করে। আদার ভেতরে থাকা জিঞ্জারল ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের মেটাবলিজম দ্রুত করে। ফলাফল, ফাস্টিং ব্লাড সুগার ধীরে ধীরে শৃঙ্খলার মধ্যে চলে আসে। শরীর আবার শক্তি ফিরে পেতে শুরু করে। এবার আসছি আজকের আলোচনার সবচেয়ে গোপন এবং সবচেয়ে বিপজ্জনক অধ্যায়ে। এখানে এমন 2টি বৈজ্ঞানিক সত্য আছে যা অনেক মানুষ জানে না। আর না জানার কারণেই হাজার হাজার মানুষ প্রতিদিন নিজের শরীরের বিরুদ্ধে নিজের অজান্তেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আপনি যদি এই অংশটা মন দিয়ে না শোনেন তাহলে হয়তো আপনি বুঝতেই পারবেন না আপনার শরীরের ভেতরে ঠিক কী চলছে। প্রথম নির্মম সত্যটি হলো, আপনি প্রতিদিন যে খাবার খান সেটাই ঠিক করে দেয় আপনি সুস্থ থাকবেন নাকি ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে পড়বেন। কার্বোহাইড্রেট 2 ধরনের, কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং সিম্পল কার্বোহাইড্রেট। এই পার্থক্য বোঝা মানে জীবন আর বিপদের মধ্যে দেয়ালটা চিনে ফেলা। যেমন গম, আটা, রাগি, বাজরা, মিলেটস জাতীয় খাবার। এই খাবারগুলো ধীরে ধীরে ভাঙে, ধীরে ধীরে গ্লুকোজ রক্তে প্রবেশ করে, ফলে সুগার হঠাৎ করে আকাশ ছোঁয়া স্পাইক দেয় না। গমের আটার সাথে সামান্য ছোলার আটা মেশান। রাতে 4টা রুটি নয় 2টা রুটি, সাথে ডাল বা সবজি। যত বেশি ফাইবার তত কম বিষ রক্তে ঢোকার সুযোগ। আর এখন আসি সবচেয়ে বিপজ্জনক শত্রুর কাছে, সিম্পল কার্বোহাইড্রেট, চিনি, মধু, প্যাকেটজাত জুস, প্রসেসড খাবার। এই খাবারগুলো রক্তে এমনভাবে ঝাঁপিয়ে পড়ে যেন শরীরকে 1 সেকেন্ডও প্রতিরোধের সুযোগ দেয় না। ডায়াবেটিস বিশেষজ্ঞরা বলছেন এগুলো অনেকটা নীরব বিষের মতো। আর টাইপ 2 ডায়াবেটিসের আসল শিকার কি জানেন? অনেক সময় শরীরে ইনসুলিন থাকে কিন্তু কাজ করে না, কারণ কোষের দরজা বন্ধ। এই অবস্থাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। এর সবচেয়ে শক্তিশালী প্রতিষেধক কি? নিয়মিত শরীর চর্চা। প্রতিদিন অন্তত 30 থেকে 40 মিনিট দ্রুত হাঁটা, সাইকেল চালানো, সাঁতার বা যে কোনো ঘাম ঝরানো কাজ। এতে কোষের ভেতরে জমে থাকা গ্লুকোজ ব্যবহার হয়ে যায়, ইনসুলিন আবার কার্যকর হয়ে ওঠে। এটাই প্রকৃত চিকিৎসার একটি বড় অংশ। বন্ধুরা, আজ আমরা যে 10টি শাকসবজি ও ফলের কথা বললাম, এগুলো শুধু খাবার নয়, এগুলো আপনার রান্নাঘরে থাকা প্রাকৃতিক ওষুধ। সঠিক নিয়মে ব্যবহার করলে এগুলো আপনার রক্তের সুগারকে নিয়ন্ত্রণ রাখতে অবিশ্বাস্যভাবে সাহায্য করতে পারে। আপনি এখন কোথা থেকে এই ভিডিওটি দেখছেন? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা নাকি কলকাতা? একটা নাম কমেন্টে লিখে যান, কারণ আমরা দেখতে চাই এই জীবন রক্ষাকারী বার্তাটা কোন কোন ঘরে পৌঁছাচ্ছে। আর যদি 1 সেকেন্ডের জন্য মনে হয় ইস, এটা যদি আগে জানতাম, তাহলে দেরি করবেন না, এই ভিডিওটি শেয়ার করুন, কারণ একটা শেয়ার কাউকে হয়তো বাঁচাতে পারে পা কাটা থেকে, চোখ অন্ধ হওয়া থেকে, অথবা ধীরে ধীরে ভেঙে পড়া জীবন থেকে। নিয়মিত স্বাস্থ্য তথ্য পেতে আজই সাবস্ক্রাইব করুন। এখানে মানুষকে ভয় দেখিয়ে নয়, সচেতন করে বাঁচানোর চেষ্টা করা হয়। শেষে একটি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করছেন নাকি ডায়াবেটিস আপনাকে নিয়ন্ত্রণ করছে? আপনার উত্তরটাই হয়তো আপনার জীবনের পরবর্তী পরিবর্তনের শুরু। নিজের যত্ন নিন, নিজের শরীরকে ভালোবাসুন, কারণ আজকের ছোট পরিবর্তনই আগামীকালের বড় জীবন রক্ষা। আবার দেখা হবে পরের বিস্ফোরক ভিডিওতে।